গত 2-3 দিন আগে একটা ভিডিও করছি যে সরকারি চাকরি করতে ইচ্ছা, সরকারি যারা শিক্ষক আছে তারা তাদের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ায়। তার মানে তারা জানে যে সরকারি স্কুলে শিক্ষাগত মান বা উন্নয়নগত মান, যে প্রযুক্তিগত শিক্ষা, যেই সিস্টেমগুলি আছে এটা কতটুকু কার্যকরী বা কতটুকু প্রাধান্য দেওয়া হয় তারা নিজেরাই জানে। এই কারণে এই ভিডিও নিয়ে অনেকেই, অনেক গুরুজনরা আছে বা অনেক শিক্ষকরা আছে বা অনেক সম্মানিত ব্যক্তি আছে যারাই কমেন্ট করছে, আমাকে অনেক সাজেস্ট করছে যদি আমার হিম্মত থাকে আমি একটা ভিডিও করতাম মন্ত্রীরা ছেলেরা আধার কার্ড অনুসারী বা তার ম্যান্ডেট অনুসারী গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন করাই দিব। এক্স্যাক্টলি আপনার সাথে আমি একমত, কিন্তু তার আগে কিছু কোয়েশ্চেন। সরকার আমরা কারে বানাই? যারা মিনিস্টার তারা কারে বানাই? আমরা যারা সমাজে অসামাজিক কাজের সাথে লিপ্ত, সমাজে দুর্ব্যবহার করে, যারা সমাজের ভিত্তিতে সন্ত্রাসী করে, যারা সমাজের ভিত্তিতে গুন্ডাবাদী করে, তারাই আমরা নেতা বানাই। আর তারা যখন উচ্চশিক্ষিত উচ্চ একটা পর্যায়ে যাইব, উচ্চ একটা ভালো একটা জায়গায় যাইব, শিক্ষামন্ত্রী যেমন শুরু করে, স্বাস্থ্যমন্ত্রী যে শুরু করে, তারা কখনোই চাইতো না ভালো কিছু। কারণ ভালো মানুষ আমরা কখনোই পাত্তা দিই না, এটা আমার সমাজের চিরসত্যটা বুদ্ধি, এটা মানতইব। যারা প্রকৃত শিক্ষিত, আমরা অনেকেই মনে করি যে যারা শিক্ষিত আছে বা যারা একটু পড়াশোনা করছে তারা শিক্ষিত, অ্যাকচুয়ালি তারা শিক্ষিত না। আপনি জানেন যে আপনি যদি একজন অশিক্ষিত পড়াশোনা নাও করেন, তারপর আপনি একজন শিক্ষিতের ক্যাটাগরিতে পড়েন। শিক্ষা হয়েছে লেখাপড়া, পড়াশোনা হয়েছে একটা মাধ্যম, একটা আপনার একটা ব্যক্তিগত একটা এক্সট্রা ক্রিয়েটিভিটি, এক্সট্রা নলেজ আপনি লিখতে পারেন, জানতে পারেন, এর অর্থ আপনি শিক্ষিত না। শিক্ষিত আমরা প্রাধান্য দিই কারে? যারা শিক্ষিত বিশেষ করে তারা একটু সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, আধুনিক প্রযুক্তি সম্পর্কে, সব সমাজ সংগঠন সম্পর্কে, মানে আপকামিং জেনারেশন, প্রজন্ম, আগামী প্রজন্ম, বিগত দেশের হিস্ট্রি, দেশের সম্পর্কে, সব সম্পর্কে একটু ভালো নলেজ থাকে। এই কারণে তারা সমাজে বসবাসকারী অন্যদের মানুষের সামাজিক সেবা যে করতে পারে, মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা এটাই ভুল করি, যারা একটু পাস করছে, মাধ্যমিক পাস করছে, 12 পাস করছে, কলেজ পাস করছে, আমার মতন যারা পাস করছে, মোটামুটি পাস করছে, তারা শিক্ষিত মনে করি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বিশেষ করে আমি কথা উদ্দেশ্য হচ্ছে যারা সরকারি চাকরি করতে ইচ্ছা, সরকারি মাস্টারে চাকরি করতে ইচ্ছা, যেই ব্যক্তিটা, যেই ছেলেটা সারা জীবন প্রাইভেট স্কুলে পড়াশোনা করে সে কেরিয়ার মানে পুরো সেটেল করছে, বিএ কমপ্লিট করছে, এমএ করছে, বিএড করছে, এখন শিক্ষকতা করব, তখন কিন্তু আর প্রাইভেট স্কুলে করতো না। তখন কিন্তু প্রাইভেট স্কুলে ইন্টারেস্টেড নাই, কারণ হে জানা আছে যে আমি সরকারি স্কুলে চাকরি করবো, মোটা অঙ্কের বেতন নেবো, অথচ সরকারি কোনো কাজকর্ম করতাম না, মানে শিক্ষাকে প্রাধান্য দিতাম না। কী কারণে এই কথা কইতেছি? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে আমি এডিসি এলাকাতেই বিলং করি। আমার পূর্বপুরুষরা, আমার বাপ দাদারা সবাই এডিসি এলাকাতেই বিলং করে। এডিসি এলাকাতে বিলং করার সুবাদে আমি জানি যে বর্তমানে এডিসি স্কুলের 99% স্কুল এখনও স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, ভালো হাইজেনিক থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, পাক প্রাথমিক থেকে শুরু করে, সেটা প্রাইমারি, আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি স্কুলের কোনো পরিকাঠামো এখনও ঠিক নাই। এটা জেনারেলতে কিছু পরিবর্তন থাকেও যদি বটেও, কিন্তু এডিসিতে এটা কখনোই তারা মনে করে না। কী কারণে মনে করে না? একজন শিক্ষক মনে করেন এডিসি এলাকায় শিক্ষকতার চান্স পাইছে, মানে ট্রান্সফার হয়েছে। ওই শিক্ষক জেনারেল স্কুলে যখন, মানে জেনারেল এরিয়াতে যখন শিক্ষকতা করছে বা একটু টাউন সাইডে যখন শিক্ষকতা করছে, যদি স্কুলের টাইম থেকে 10টা, 9:30 স্কুলে পৌঁছায় যায়। কিন্তু ওই শিক্ষকই যদি থাকে এডিসি তোর বা একটু ভিতরে স্কুল থাকে, যদি থাকে 9টায়, সে আয় 12টায়, ও সপ্তাহে 2 দিন বা 3 দিন আইব, শেষ, বাস, এনাফ। এটা হচ্ছে আমাদের মানসিকতা। তাহলে এটা কি কার দোষ? এটা কি সরকারের দোষ না আপনার দোষ? আপনার একজন শিক্ষক, আপনার হিসেবে দায়িত্ব, সবচেয়ে সর্বপ্রথম দায়িত্ব যে আপনার এলাকার, এই যে আমি যে এলাকায় বসবাস করি, আমার এলাকায় প্রায় 3-4টা প্রাইমারি স্কুল আছে। এটি আমার দাদার জন্মের আগেও মনে হয় স্কুলগুলি, অনেক বছর আগের স্কুল, আজকাল অব্দি স্কুলে ক্লাস 5-এ পড়ে রয়েছে। এই এলাকার, যে আমার এলাকার কথা কইতাছি, এলাকার 99% মানে জমাতিয়া কমিউনিটির মানুষ বিলং করে। কোন কমিউনিটি? জমাতিয়া কমিউনিটি। এবার 99%-এর ভিত্তিতে অনলি 2-3% চাকরি বাকরি করে বা রাবার বাগান আছে, আর বাকি যা আছে 90% মানুষ কিন্তু মানুষের খেতে কামারে কাজ করে। তো সবারই ইচ্ছা আমার ছেলে, আমি কাজ করে যাইতেছি, আমার ছেলে সন্তানরা একটু ভালো করে পড়াশোনা করুক, চাকরি বাকরি করবো, ভবিষ্যতে একটা আগামী প্রজন্ম একটা সুন্দর একটা ভবিষ্যৎ দেখুক, এটাই চিন্তা করব। কিন্তু এটা হয় না, এটা দুর্ভাগ্য হয় না। কারণ প্রাইভেট স্কুলে, ভালো স্কুলে পড়াইতে গেলে প্রাইভেট স্কুলে পড়াইতে হয়। প্রাইভেট স্কুলে পড়াইতে গেলে 6, 7, 8, 9, তারপর তো প্রচুর টাকার প্রয়োজন। কাম করে একটা মানুষকে সম্ভব নেই, তখন অটোমেটিক তার পড়া বন্ধ হয়, তার জীবন শেষ, তার কেরিয়ার শেষ, তার লাইফ শেষ। এটাই আধুনিক
মানে অক্ষণে বর্তমান এই সময়ের অবস্থা, বিশেষ করে শুধু আমার এলাকাটা কইতেছি, আমি যে এলাকায় বসবাস করি ডালাক এলাকার কথা কইতেছি। তাহলে যারা কমেন্ট করছেন যে এই অবস্থা যদি হয় তাহলে আমরা প্রতিবাদ করি না করি, অবশ্যই প্রতিবাদ করি। আমরা তাদেরকে চুজ করি, আমরা ওই নেতাকে শিক্ষামন্ত্রী বানাই যেই নেতা শিক্ষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে না, ওই নেতাকে স্বাস্থ্যমন্ত্রী বানাই যে নেতা স্বাস্থ্য পুরো ডিপার্টমেন্টটাকে ধ্বংস করার চেষ্টা করে, ওকে আমরা হ্যান্ড ওভার করি দায়িত্ব, যে এলাকার কোনো কিছুই জানা তাকে বানায় আমরা নেতা। এটাই হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা, এটা মানতে হইবে, এটা অস্বীকার করার কিছু নাই। তাহলে আমি আমার এলাকার লাগে আমি সংগ্রাম চালাই তুইব। আমার প্রশ্ন হচ্ছে, আজকে স্বাধীনতা হওয়ার 70 বছর পরেও একজন যে জায়গায় একজন সরকারি স্কুলের বেতন, মানে একজন সরকারি স্কুলের টিচারের বেতন দিয়ে আসে 10টা প্রাইভেট স্কুলের শিক্ষকের বেতন দেওয়া যায়, সেই জমানায় এসেরা কী কারণে আপনার এলাকার স্টুডেন্ট প্রাইভেট স্কুলে ভর্তি হইব? এটা আপনার 1 নম্বর গলতি। আপনার এই এলাকায় স্কুলের, আমি মনে করেন আমি একজন টিচার, আমি এই এলাকার স্কুলে শিক্ষকতা করি। তাহলে আমার দুর্বলতা যে আমার এলাকার আশেপাশের যারা আছে, ছাত্রছাত্রী আছে, যারা ছোটো ছোটো ছাত্রছাত্রী আছে, অভিভাবকরা আছে, তারা গিয়ে প্রাইভেট স্কুলে যাইতো। আমি যদি নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করি, এইভাবে এক্সপ্লোর করি, এইভাবে এস্টাবলিশ করি ওই এলাকার মানুষের কাছে, আশেপাশের মানুষের কাছে, যে আপনার সন্তান, এটা আমার সন্তান, আপনার সন্তানকে উচ্চমানের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার, ভালো কয়েকটা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। যদি আপনার এলাকার সকল কিছু লয়ে এসে একটা ভালো বৈঠক করেন, যেহেতু আপনার শিক্ষক হিসেবে সমাজের মেরুদণ্ড, একজন শিক্ষক যখন, কারণ আমার শিক্ষকতা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, টিউশনি করেছে, আমি যতটুকু জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড। আর এই জাতির মেরুদণ্ডকে সোজা করে সঠিক রাখার দায়িত্ব একমাত্র শিক্ষকের থাকে। আপনি যদি একজন শিক্ষক হন, এটা আপনার দুর্বলতা মানতেই তো না যে আপনার এলাকার শিক্ষকরা, যারা অভিভাবকরা আছে তারা প্রাইভেট স্কুলে দেয়, অথচ আপনাকে যখন স্কুলের টাইম হয় আপনার টোকায় পাওয়া যায় না, আপনার পাটালিও ব্যস্ত, রাজনীতি লিয়ে ব্যস্ত। আপনার দরকার নাই তো রাজনীতি, সরকার আপনাকে বেতন দিতেছে, কী কারণে দিতেছে? সরকার আমাদের টাকা দিতেছে, জনগণের টাকা দিতেছে, যে খেতে কাজ করতেছে তার টাকা দিতেছে, যে রাস্তাঘাটে কাজ করতেছে তার টাকা দিতেছে, তার ট্যাক্সের টাকা আপনার বেতন পাইতেছে, মোটা অঙ্কের বেতন। অথচ সেই বেতন দিয়ে আপনি রাধার মতন লাইফ কাটাইতেছেন, আর ওই এলাকার ছেলে সন্তানরা জীবনে ড্রাগস নিতেছে, এই নিতেছে, সেই নিতেছে, যুব সমাজ ধ্বংস হইতেছে। তাহলে আপনারা এই ধরনের চিন্তা ধারণা, তাহলে মন্ত্রীর ছেলে থেকে শুরু করে, আমার মন্ত্রীর ছেলে লোক কম্পেয়ার করতাম দামো কিরে, মন্ত্রী মিনিস্টার কারা আমরা প্রাধান্য দিই কিরে? আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, সারা বিশ্বের ইতিহাস দেখেন, দেখলে আপনি বিষয়টা অনুভব করতে পারবেন। ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রিয়ান যে কালচার, তারা কখনোই মনে করেন, আজকে জানেন যে সুনিতা উইলিয়াম পৃথিবীতে পদার্পণ করছে নাকি, কোথা দিয়ে করছে? স্পেস থেকে করছে। তারা কই নাসা স্পেসে গবেষণা করতেছে। আর আমাদের ভারতবর্ষে সাধারণ চন্দ্রায়ন যান করছে, ভালো কথা, এটা আমাদের গর্বের বিষয়। এই জায়গাতে চন্দ্রায়ন নরেন্দ্র মোদীর কি কানেকশন, নেতার কি কানেকশন, বিজেপির কি কানেকশন? এই জায়গাতে গিয়ে নেতা আইব, শিক্ষাক্ষেত্রে গিয়ে নেতা আইব, শিক্ষাক্ষেত্রে গিয়ে বিজেপি আইব, শিক্ষাক্ষেত্রে গিয়ে মথা আইব। কোনো পার্টির তো এখানে দরকার নাই। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা চলবো শিক্ষার রাস্তায়, রাজনীতি চলবো রাজনীতির রাস্তায়, বিজ্ঞান চলবো বিজ্ঞানের রাস্তায়। যেমন সারা বিশ্বে তো অনেক রাজনীতি দল আছে, কিন্তু নাসা তো কোনো রাজনীতির অধীনস্থ কাজ করে না। তাদের ডেভেলপ করতে হইব, ইনোভেশন করতে হইব, কীভাবে অ্যাডভান্স করতে হইব, আর্টিফিশিয়াল সারা বিশ্বে কী আছে তারা জানতে হইব। তাহলে আমরা কী করি? সাধারণ একটা ঘরোয়া বিষয় নিয়ে সেটা আমরা রাজনীতিক মাতামাতি করি, সেটা আমাদের দুর্বলতা। শিক্ষাগত আপনি একজন শিক্ষককে বলেন, ওখানে আপনি সঠিক টাইমে আইন না গিয়ে স্কুল আপনি বেতন নিতেছেন, আপনি কী কারণে আইন না? আপনি শিক্ষককে বলেন, দেখবেন আগামীকালকে ওই শিক্ষক এসে তার নেতা বেতা সঙ্গভঙ্গ নিয়ে এসে আপনাকে বিভিন্নভাবে ডাইরেক্ট নিয়ে হোক ইনডাইরেক্ট আপনাকে হুমকি দিব, ধমকি দিব, আপনার সঙ্গভঙ্গ নিয়ে এসে আপনি প্রতিবাদ করতে পারতেন না, কারণ নেতারাও ইনভলভ আছে ওই রাজনীতির মধ্যে। এই যে আমাদের সমাজ ব্যবস্থা। তাহলে যেই এলাকা আপনার শিক্ষকতা করতেছেন, সরকারি বেতন নিতেছেন, একটা আপনার একজনের বেতনে যদি একটা প্রাইভেট স্কুলে পুরো স্কুল চলে, 10টা টিচার যদি চলে, ওই জায়গাতে কোয়ালিটি মানের এডুকেশন প্রোভাইড করা হয়, ওই জায়গাতে কোয়ালিটি মানের শিক্ষা দেওয়া হয়, অথচ আপনি 70,000 টাকা বেতন নিয়ে সেটা আপনি দিতে পারেন না, সেটা আপনার দুর্বলতা। সেটা সমাজের দোষ না, সরকারের দোষ না, জনগণের দোষ না, এটা আপনার দোষ আমি মনে করি। তো এই অবস্থা, আপনারা আরও ভিডিও দেখামো আমাদের এডিসি এলাকার যে শিক্ষার যে শিক্ষা স্থানগুলি আছে, আজ থেকে না প্রায় 60-70 বছর, আমি গুরুজনদের যারা বৈশিষ্ট্য আছে তার সাথে কথা কয়ে জানতে পারলাম 60-70 বছরদের একটা স্কুল, অথচ স্কুলের পরিকাঠামো কখনো ঠিক নাই, একটা স্কুল রুম নাই, ওই জায়গাতে গরু থাকে, মদের বোতল থাকে, ছাগল থাকে, ছাগলের খোয়ার থাকে, স্কুলটা আইয়ে কোনো কিছু আইয়ে না, আইয়ে আড্ডা করে, পান খায়, সুপারি খায়, মদ খায় জায়গা টিচাররা। এই সে অবস্থা আমাদের এডিসি এলাকার। বিশেষ করে আমরা যারা এডিসিতে বাস করি, আপনি মনে করেন অমরপুর থেকে শুরু করে সেরা নতুন বাজার যান, মাঝখানে এতটুকু জায়গা থেকে সে একটা হায়ার সেকেন্ডারি স্কুল নাই, অথচ এদিকে হওয়ার কথা। কারণ এই যে মাঝখান জায়গাটা আছে, এই জায়গাটা থাকে এরা, হ্যাঁ কে থাকে, মানে এই জায়গাটা থাকে ট্রাইবেল কমিউনিটির লোক। তাহলে ট্রাইবেলটা পড়ার প্রয়োজন নাই, সেটাই তো বুঝাইতে চাইতেছেন।
কথাটা যদিও ভুল শুনতে, কিন্তু এটাই তো বোঝাইতে চাইছেন যে হয়তো বা এই এলাকার মানুষের পড়ার দরকার না, যদি পড়তে হয় যাও নতুন বাজার, নাইলে অমরপুর। তাহলে বাঙালি এলাকায় ডেভেলপ করতেছেন, ভালো ইনফ্রাস্ট্রাকচার করতেছেন, ভালো ডেভেলপ করতেছেন এডুকেশন দিক দিয়ে, সেরা মাঝখানে কি দোষ করছে? অনেক স্কুল আছে, ডেভেলপ করা দরকার আছে, টিচার রিক্রুটমেন্ট করা দরকার আছে, এটা করতো না। তো কথাগুলি শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব, এটাই সত্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।